আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ডেকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানেরা, কান খুলে শুনে রাখো, শুনে রাখো, মনোযোগ সহকারে শুনে রাখো। উপদেশ আল্লাহর, কোন বক্তার উপদেশ নয়, কোন নেতার উপদেশ নয়। উপদেশ কার? আরো জোরে বলতে, উপদেশটা কার? আল্লাহর উপদেশ। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়াকাদা রাব্বুকা, হে দুনিয়ার সন্তানেরা, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? আল্লাহ তাআলা তার ইবাদতের কথাই বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করবা, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহর ইবাদত করার কথা নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে ভাবতেছেন যে প্রধান বক্তা আসলে জোরে জোরে সুবহানাল্লাহ বলবো। এই হুজুরে তো আমরা চিনি, আমরা এই দিক দিয়ে কত ঘুরে এই হুজুরের ওয়াজের সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া গলার সাউন্ড নষ্ট করা যেত না। এই নিয়ত করছেন নাকি? সুবহানাল্লাহ বললে লাভ কি বক্তার হবে না আপনার হবে? সব দিবেন কে? আল্লাহ। এই সুবহানাল্লাহর বয়ান করতে গেলেও ঘন্টা খানেক দরকার, এদিকে যাবই না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি করবা, অন্য কারো গোলামি করা যাবে না। আমি আল্লাহর গোলাম বলে অকপটে সাক্ষ্য দিবা, মানুষের কাছে বলবা আমি গোলাম, শুধুমাত্র আল্লাহর গোলাম। ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমার ইবাদতের মধ্যে যেহেতু তুমি লেগেই গেছো, এবার আমার উপদেশ তুমি গ্রহণ করো। উপদেশটা কি? আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি সদয় আচরণ করো, সদয় হয়ে যাও। পিতামাতার সাথে সদাচরণ করা শুরু করো, ভালো আচরণ করা শুরু করো। নির্দেশনা কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তানেরা, আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, ভালোভাবে খেয়াল রাখতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এখানে ইহসান শব্দের ব্যবহার করেছেন, আল্লাহ ইনসাফের কথা বলেন নাই। ইনসাফ হলো সমান সমান। যতটা তোমার মা তোমার জন্য করেছেন, যতটা তোমার বাবা তোমার জন্য করেছেন, এতটা নয়। এটা হলো ইনসাফ। ইনসাফ। আল্লাহ বলেন ইহসানা, যা তোমার মা তোমার জন্য করেছেন, তোমার বাবা তোমার জন্য যতটুকু করেছে, তোমাকে অবশ্যই অবশ্যই এর চাইতে বেশি করতে হবে। নির্দেশনা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর নাম নিলে ক্ষতি হবে নাকি? আল্লাহর নাম নিলে আল্লাহ কি রাগান্বিত হবেন না খুশি হবেন? এই জন্য বারবার জোরে জোরে চিৎকার মেরে আল্লাহর নামের উচ্চারণ হবে। বলেন না লিল্লাহি তাকবীর? আরো জোরে লিল্লাহি তাকবীর।
আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, হে দুনিয়ার সন্তানেরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সদাচরণ কতটা করবা? এই কনকনে শীতের মধ্যে যখন তুমি তোমার মায়ের কোলে ছিলা, সন্তান রে, যখন তুমি তোমার বাবার কোলে ছিলা, বাবা মাত্র আসরের নামাজ পড়ে আসছে, অল্প সময়, ছোট্টবেলা, একটু পরে মাগরিবের নামাজ আদায় করতে হবে। সন্তান আদর করে তোমাকে কোলে নিছে বাবা, তুমি কোলের মধ্যে প্রস্রাব করেছ, তোমাকে দূরে ঠেলে দেয় না, কথা কোন ঠিক কিনা? তোমাকে দূরে ঠেলে দেয় নাই, তোমাকে ফেলেও দেয় নাই, তোমাকে ধমকও দেয় নাই, হাসি মুখে তোমাকে রেখে একটু পর নিজের শরীরটা ঠান্ডা পানি দিয়ে ধুয়েছে, নিজের কাপড়টা পরিবর্তন করেছে, স্বাচ্ছন্দ্যের সাথে আবারও আল্লাহর ইবাদত করেছে, তোমাকে লানত করে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই কাজ তোমার বাবা করেছে। শীতের কনকনে শীত, রাত্রিবেলায় মায়ের কোলে শুয়েছিলা, কনকনে শীত, রাত যখন 3টা বাজে, সব মানুষ নির্ঘুম, সব দিকে সব আওয়াজ বন্ধ হয়ে যায়, এই সময় তুমি তোমার মায়ের বিছানায় প্রস্রাব করেছিলা। তোমার আব্বা তোমার জন্য ডাইপার কিনতে পারে নাই, তোমার আব্বা তোমার জন্য অন্য ব্যবস্থা করতে পারে নাই, কারণ তোমার আব্বা ছিল গরিব, সমাজের একজন সাধারণ মানুষ, কিন্তু তোমাকে ভুলে যায় নাই। শীতের কনকনে শীত, মায়ের কাপড়ে তুমি প্রস্রাব করেছিলা, তোমার মা এই কঠিন কনকনে শীতের মধ্যে কাপড়টা পরিবর্তন করেছে, তোমাকে লানত দেয় নাই, তোমাকে দূরে ঠেলে দেয় নাই, তোমাকে ফেলেও দেয় নাই, তোমাকে ধমকও দেয় নাই, তোমাকে থাপ্পড়ও মারে নাই, বরং স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দ চিত্তে কাপড়টা পরিবর্তন করে আবারও একটা নতুন কাপড় দিয়া তোমাকে মুড়ায়া ধরছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেন হে সন্তানেরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার পায়খানা যেইভাবে নির্দ্বিধায় স্বাচ্ছন্দ্যের সাথে পরিষ্কার করেছে, তোমার বাবা যেইভাবে তোমাকে লালন পালন করেছে, তোমার বাবা যেইভাবে তোমাকে লালন পালন করার ক্ষেত্রে কোনো অনীহা দেখায় নাই, কোনো দিন মানুষের কাছে বিচার দেয় নাই, কখনো আল্লাহর কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য দোয়া করে নাই, বরং তোমার যখন দিনে 2 বার পায়খানা হওয়ার কথা, 5 বার যখন পায়খানা করেছ, মসজিদের ইমামের হাতে হাদিয়া দিয়ে তোমার জন্য দোয়া চেয়েছে কি চেয়েছে না? দোয়া চেয়েছে। মসজিদের ইমামকে ঘরে এনে এই সন্তানটা যেন মরে না যায়, বারবার কোরআনের খতম করেছে, বারবার তোমার জন্য দোয়া করেছে। হে সন্তান, এইভাবে তোমাকে তোমার বাবা মা লালন পালন করেছে, তোমার কোনো কষ্ট তারা কষ্টই মনে করে নাই, তোমার কোনো যন্ত্রণা তারা যন্ত্রণায় মনে করে নাই। তুমি মুখে থাপ্পড় দিয়েছ, কামসি দিয়ে গালের চামড়া উঠিয়েছ, তোমার বাবাকে লাথি মেরেছ, একটা চাঁদের দিকে বারবার বারবার বাবাকে তুলে তুলে বলেছ বাবা ওইটা কি, বাবা 10 বার বলেছে বাবা এইটা চাঁদ, একটা পাখির দিকে তাকায় বারবার বলেছ বাবা ওইটা কি। নির্দ্বিধায় তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট ছিল না, তোমার প্রতি কোনো অসন্তুষ্ট ছিল না, বারবার বলেছে এই পাখিটা চড়াই পাখি, এই পাখিটা হলো কাউয়া, এই পাখিটা হলো টিয়া, এই পাখিটা হলো ময়না, বারবার বলেছে, একবার অনীহা দেখায় নাই। ওরে সন্তান, তুমি যখন তোমার বাবা মা তুমি লালন পালন করবা, তুমি যখন তোমার বাবা মা তোমার ঘরে চলে আসবে, তুমি যখন যুবক হয়ে যাবে, তোমার বাবা মা যখন বার্ধক্যের মধ্যে পড়ে যাবে, তোমার বাবার শরীরটা যখন দুর্বল হবে, তোমার মায়ের শরীরটা যখন দুর্বল হবে, তখন তোমার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান রে, পিতামাতার প্রতি ইহসান করবা, ইহসান করবা। যতটুকুন তোমার বাবা মা তোমার জন্য করেছেন কম করা যাবে না, কম করা যাবে না, বাড়ায়া করতে হবে, বাড়ায়া করতে হবে। নির্দেশনা কার? এই সমাজের সন্তানেরা আল্লাহর নির্দেশনা অমান্য করে মাকে বাবাকে একটা ছোট্ট ছাপড়া ঘরের মধ্যে রেখে দেয়।
সন্তান আর বিবিনিয়া বিল্ডিং এর মধ্যে থাকে, কথা কোন ঠিক কিনা? এই সন্তান তোমার জন্য লানত, গজব গ্রহণ করার জন্য, আল্লাহর আযাব গ্রহণ করার জন্য প্রস্তুতি নাও। এই গজব দুনিয়া থেকে যেতে হবে না, দুনিয়াতে থাকা অবস্থায় গজব দিবেন কে? আরো জোরে বলতে হবে, গজব দিবেন কে? ওরে সন্তান, বাবা মার সাথে অবাধ্যতা করেছো, বাবা মার সাথে ধমকের সুরে কথা বলেছো, সহ্য করবেন নাকি? সহ্য করবেন না আল্লাহ। এই জন্যই আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তানেরা, বাবা মার প্রতি তোমার 1 নাম্বার হক হলো তাদের সাথে সদাচরণ করবা, কঠোরতা দেখাবা না, তাদের প্রতি সদয় থাকবা, বিনয় থাকবা, কোনো রকম 2 নাম্বারই করা যাবে না, কোনো রকম ধমকের সুর দেওয়া যাবে না। বউকে একরকম আদর করবা আর মাকে দূরে ঠেলে দিবা, এটা করা যাবে না। নির্দেশনা দিয়েছেন কি? আল্লাহর নির্দেশনা যে অমান্য করে, আল্লাহর আদেশ যে অমান্য করে, আল্লাহর সাথে তার যুদ্ধের ঘোষণা হয় কি হয় না? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন হলো, যুদ্ধ করে বাবার সাথে জিতে গেলেন, কিন্তু যুদ্ধ করে জিততে পারবেন না যার সাথে তিনি কে? যে ওয়াজ শুধু কান শুক নেওয়ার জন্য না, ওয়াজ দিলের মধ্যে গেঁথে ফেলবো এবং বাবা মার সাথে সম্পর্কটা আগের মতো জোরালো করবো, কন্যা ইনশাআল্লাহ। বলছিলাম 1 নাম্বার হোক সদ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, এদের মধ্যে তুমি যদি একজনকে পাও, এদের মধ্যে যদি 2 জনকে পাও, বাবা ছিল এই জন্য মায়ের সাথে ভালো ব্যবহার করেছ, হবে না। মা ছিল এই জন্য বাবার খোঁজ খবর নিয়েছো, এটা হবে না। বরং বাবা থাকতে যেইভাবে মায়ের খোঁজ খবর নিতা, বাবা থাকতে যেইভাবে মাকে দেখভাল করতা, দেখশন করতা, বাবা মারা যাওয়ার পর মাকে ঠিক তেমনি ভাবেই দেখতে হবে। কারণ এটা বাবার জন্য নয়, এটা তোমার হক, এটা তোমার দায়িত্ব। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ বলেন মা ছিল বারবার তোমাকে ডেকে ডেকে বাবার হকগুলো আদায় করাতো। আজকে মা দুনিয়ায় নাই, এই জন্য তুমি সন্তান চায়ের দোকানে বসে বসে বলো আমার বাবাটা পাগল হয়ে গেছে। এই মুরব্বি না থেকে 500 টাকার ঋণ থাকলেও ভালো ছিল। নাউজুবিল্লাহ কইবেন না? আরে 500 টাকা ঋণ, 500 টাকা ঋণ আপনি ভাবতেছেন আপনার বাবার উসিলায়, আপনি আপনার বৃদ্ধ মায়ের উসিলায় আল্লাহ প্রদত্ত রিজিক গ্রহণ করছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এই সন্তান, এত বড় দুঃসাহস তোমার! আল্লাহর নির্দেশনা অমান্য করে পিতামাতার সাথে খারাপ আচরণ করো, পিতামাতার সাথে খারাপ আচরণ করো। আল্লাহ বলেন কেমন আচরণ করতে হবে? কুল্লাহুমা কওলান কারীমা। সম্মান সূচক আচরণ করতে হবে, সম্মান দিতে হবে। সম্মান এটা সন্তানকে যেমন আদর করা এমন আদর করা নয়, এই আদরের মধ্যে থাকতে হবে সম্মান। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। কেমন সম্মান দিবা? এমন সম্মান তুমি দিবা যেই সম্মানের মধ্যে কোনো ধমক থাকবে না, যেই সম্মানের মধ্যে কোনো কঠোরতা থাকবে না, যেই সম্মানের মধ্যে কোনো চোখ রাঙানো থাকবে না। এমন সম্মান, এমন সম্মান। উফফিউ ওয়ালা তানহারহুমা। তোমার বাবা মার সাথে এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না যেই আচরণের কারণে তোমার মায়ের মুখ থেকে, তোমার বাবার মুখ থেকে শব্দটা বের হয়ে যায়। যদি শব্দটা বের হয় তাইলে কাম সারা। আরে কন্যা, তাইলে কি কাম সারা? মানে শেষ, এর জীবন
শেষ। আল্লাহ তাআলা বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সাহাবীদেরকে ডেকে নবী বলছিলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মায়ের দিকে চোখ রাঙাবা না, তাকাবা না। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মায়ের দিকে কেমনে তাকাবো, কিভাবে তাকাবো? নবী বলেন, মায়ের দিকে সুন্দরভাবে নেক নজরে, ভালোবাসার নজরে তাকাইবা। সাহাবীরা প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, নেক নজরে যদি মায়ের দিকে তাকাই কি হবে, লাভ কি? লাভ দরকার আছে না নাই? লাভ ছাড়া ব্যবসা হয় না, লাভ ছাড়া ব্যবসা নাই। সাহাবায়ে কেরাম লাভ খুঁজতেন, আখিরাতের লাভ। আল্লাহর নবী বলেন, হে সন্তানেরা, যদি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাও, ভালোবাসার নজরে তাকাও, সদয় নজরে তাকাও, সুন্দরভাবে তাকাও, মায়ের চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুলিয়াত হজের সওয়াব দান করে দেন। একটা সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, 100 বার যদি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাই তাহলে 100 হজের সওয়াব হবে কিনা? নবী বলেন, 100 বার নয়, যদি তুমি নেক নজরে তোমার মায়ের চেহারার দিকে 1 কোটি বারও যদি তাকাও, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন বারও যদি তাকাও, তোমার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে 1 ট্রিলিয়ন হজের সওয়াব দান করা হবে। এই জন্য সন্তান, তোমার কাজ কি? 2 নাম্বার কাজ হলো সম্মান দেওয়া। সম্মান। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াহফিজ জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলি, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার মা দুনিয়া থেকে চলে গেছে, বাবাটা দুনিয়া থেকে চলে গেছে, তোমার কাজ শেষ হয় নাই, এবার নতুন কাজ শুরু হয়েছে। তোমার বাবার জন্য তুমি দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। কি দোয়া করবা? এই দোয়াও শিখিয়েছেন আমার আল্লাহ। চিল্লা এখন আল্লাহু আকবার। এই দোয়াটাও শিখিয়েছেন আমার আল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে সন্তানেরা, মা দুনিয়াতে নাই, চেহারাটা মনে পড়ে বারবার। বাবা দুনিয়াতে নাই, বাবার হাতে ধরে হাঁটার কথা মনে হয়। আজকে বাবা দুনিয়ায় নাই, তোমার কাজ থেমে যায় নাই। তুমি বাবার জন্য মন খুলে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইবার বাবা দুনিয়ায় নাই, বাবার কথা বারবার মনে পড়ে। ওই সন্তান, এবার খুঁজে বের করো তোমার মায়ের বান্ধবী কারা ছিল, তোমার বাবার বন্ধু কারা ছিল, কাদের সাথে তোমার বাবার চলাফেরা ছিল, কাদের সাথে হৃদ্যতা ছিল, সম্পর্ক ছিল। এবার তাদেরকে খুঁজে বের করে নাও, তাদের কাছাকাছি যাও, বাবাকে স্মরণ করে করে তাদের সাথে ভালো ব্যবহার করো, চাচার সাথে ভালো ব্যবহার করো। হাদিসে নবী বলেন, আম্মুর রজুলু সিনভু আবি। বাবা নাই, বাবা নাই, চাচাই বাবার মতো। সুবহানাল্লাহ কোন? চাচাই বাবার মতো। এ সন্তান, মায়ের সাথে ভালো ব্যবহার করার লাভটা কি? সুলতানুল আরিফিন নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল, যার নাম ছিল বাইজিদ বুস্তামি। এই বাইজিদ বুস্তামি রাত্রিবেলায় অধ্যয়নরত ছিলেন, নিজের পড়ার টেবিলে পড়তেছিলেন। হঠাৎ করে মা ডেকে বলে, বাইজিদ রে, একটু পানি নিয়ে আসো রে বাবা, আমার পানির পিপাসা লেগেছে। বাইজিদ কলসের কাছে গেলেন, পানির জন্য গেলেন মশকের কাছে, পানি মশকের মধ্যে নাই। বাইজিদ পানির জন্য বের হয়ে গেলেন, দূরে একটা কুয়া থেকে পানি আনবেন। রাত্রিবেলায় কনকনে শীত,
বাইজিদ তার মায়ের জন্য পানি আনতে বের হয়ে গেলেন। হঠাৎ করে অনেক সময় ঘোরাঘুরি করে পানি নিয়ে যখন ঘরে ঢুকলেন, তাকায় দেখেন মা আর জাগ্রত নেই, মা নিদ্রায় শায়িত হয়ে গেছেন। মায়ের চোখে ঘুম চলে এসেছে। মাকে ঘুম থেকে জাগ্রত করবেন না, কষ্ট দিবেন না। মাকে ঘুম থেকে জাগ্রত করলে কষ্ট হবে। এই জন্য শয়তানের কাছে বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কন্যা আল্লাহু আকবার। বাইজিদ দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি ভেসে আসে। বাইজিদের মা নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হয়। চোখটা মেলে তাকায় দেখে বাইজিদ দাঁড়িয়ে আছে, পানির গ্লাসটাও হাতে। বলতেছে, বাবা বাইজিদ, এই সন্ধ্যাবেলায় রাত্রের শুরুতে তোমাকে পানির জন্য বলছিলাম, আর এই পানি নিয়ে তুমি আসছো, কখন আসছো রে বাবা? বলে, মা একটু পরে আমি চলে আসছি, এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, আপনাকে জাগ্রত করলে কষ্ট হবে, এই জন্য ডাক দেই নাই, জাগ্রত করি নাই। ও মা, আপনার কষ্ট হবে এই জন্য জাগ্রত করি নাই। এতক্ষণ সময় পানি নিয়ে দাঁড়িয়ে আছি, যখনই আপনার ঘুম ভাঙবে আপনাকে পানি পান করিয়ে আপনার মনটাকে শীতল করব, পিপাসার্ত মনটাকে শীতল করে দেব, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। সাথে সাথে বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আমাকে আপনি এমন একটা চক্ষু শীতলকারী সন্তান দান করেছেন, যেই সন্তান সেই সন্ধ্যা রাতে পানি নিয়ে আমার জন্য দাঁড়িয়েছে, আর এখন রাত্রি শেষ হয়ে যায়, পানি আমার সাথে আমাকে ঘুম থেকে জাগ্রত করলে আমার কষ্ট হবে, এই জন্য জাগ্রত করে নাই। আল্লাহ, বাইজিদকে আপনি এমন একটা জীবন দান করেন যেই জীবনে কোনো কষ্ট নাই। বাইজিদকে এমন একটা সম্মানের জীবন আপনি দান করেন যেই জীবনের মধ্যে ইজ্জতের আর সম্মানের কমতে হবে না। এই বাইজিদকে দেশ বিখ্যাত বানায় দেন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছে গেছেন, বাইজিদের নাম সমস্ত পৃথিবীতে ছড়িয়েছেন কে?